birthday to you. কোথাও যাওয়ার সময় আমি যেন জামা খুঁজে পাই না। এই যে জামাটা দেখছো আমি পরে রয়েছে, সেটা আমি আগে একদিন পরেছিলাম, আর এই যে জামাটা তুমি আমার হাতে দেখছো সেটাও আমি একদিন আগে পরেছিলাম। যদিও দুটোই আমি বার্থডের জন্য কিনেছিলাম, কিন্তু আমি আগেই পরে নিয়েছি একদিন করে। বাট কোনটা পরবো কনফিউজ ছিলাম, তাই এটাই চুজ করলাম, এটাই ভালো লাগছে। এবার কি হেয়ার স্টাইল করবো? কোথাও যাওয়ার সময় যেন এই সমস্যাটা আমার তো থাকেই। তোমাদেরও কি এই সেম সমস্যা থাকে? অবশ্যই কিন্তু আমাকে জানিও, নাকি দুনিয়া আমি ওয়ান পিস আছি যে এরকমই। তো হেয়ার স্টাইলটা এইভাবে করে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে জানি না। আজকে একটু সোনার কানের ছেড়ে এইগুলো টপ করলাম। এই কানটা ভীষণ পছন্দ করে কিনেছিলাম, আর পরে দেখলাম বেশ ভালোই লাগছিল। আজকে বার্থডে উপলক্ষে একটু অন্যরকম সাজ দেওয়ার চেষ্টা করলাম। টপ কানে মনে হয় অনেকদিন আমি পরি না। আর এইভাবে শর্টকাট আইলাইনার আমি পরে নিই পেন্সিল দিয়ে। এই হ্যাকটা দেখেছিলাম ফেসবুকে, মানে লিপস্টিকের হ্যাকটা, দুটো কালার দিয়ে লিপস্টিক পরছে, প্রথমে মেরুন তারপর রানী। তো আমিও সেইভাবে পরলাম, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু সত্যি কথা বলতে লিপস্টিকটা পরার পরে কিন্তু আমি আরও ভালোবেসে ফেলেছি। কালারটা জাস্ট দুর্দান্ত ছিল, যা অসম লাগছিল বলার মতো না। আর এই যে তোমাদের লিটল প্রিন্সেস ঐশ্বর্যকে নিয়ে যাচ্ছি ওকেও ঘুরতে। আজকে একটু শ্রীরামপুর যাবো ভাবছিলাম, তো ওকে বান্ধবীর বাড়িতে রেখে যাবো, মানে ওর বান্ধবীর বাড়িতে, যেটা এখন আমার বান্ধবীর বাড়িও হয়ে গেছে। তো ছোট্ট একটা টিপ করলাম, তারপরে একটা বড় টিপ করলাম, তারপরে দুটোতেই কনফিউজড হয়ে গেলাম, কোনটা ভালো লাগছে দুটোই বুঝতে পারছিলাম না। তোমরা কমেন্ট করে জানাও কোনটাতে আমাকে বেশি ভালো লাগে। তো তারপর এটাও খুলে ফেললাম, তারপরে এই ব্লুটা পরলাম। তো বলো এটা কেমন লাগছে আমাকে? তিনটে টিপ ট্রাই করলাম, তিনটেতে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার। আর আমি বডি স্প্রে ছাড়া এক পাও চলতে পারি না, যেখানে যে বডি স্প্রে আমাকে ইউজ করতেই হবে। তো আমরা এখন যাচ্ছি শ্রীরামপুরে, কে কে যাবে আমার সঙ্গে চলো। আর এই দেখো আমার হিরো, মানে আমার হিরোটাকে আছে না একটু বেশি হ্যান্ডসাম লাগছিল, কেন যায় না, একটু বেশি স্মার্ট লাগছিল। আজকে শ্রীরামপুর আছি কেন সেটা তোমাদেরকে বলি। একটু আগে লক্সটা বার করি, এটা মুখের সামনে না পড়ে যেন মেয়েদের শ্বাসটা সুন্দরই লাগে। তো চলো লেটস গো, এবার বেরিয়ে পড়ি। তারপর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলো। মেয়ে অলরেডি চলেও গেছে, আর এই দেখো একা একা কিভাবে গাড়িতে ওটা শিখেও গেছে। যদিও লং স্কার্টটা পুরো পেছনটা তারপর আমি একটু ঠিকঠাক করে আমিও বসে পড়লাম, নিজের জন্য একটু জায়গা করেই নিলাম গাড়ির পেছনে। আজকে আমার একটা গান এখন মনে পড়ছিল, সেটা কি বলতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো যাই হোক, বলতে বলতে আমি বান্ধবীর বাড়িতে চলেও এলাম, আর ঐশ্বর্য গেটের সামনে। আর যাওয়ার সময় কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল সেটা তোমাদের পরে ব্লগে আমি শেয়ার করব। তো ওদের বাড়িতে এসে দিয়ে তারপর আমি আবার বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের দিকে, গান করতে করতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। এদিকে দেখো কত সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে, কাঞ্চন নাকি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আমার ট্রেনটা চলেও এলো চন্দননগর প্ল্যাটফর্মে। দেখো ট্রেনটা কত ফাঁকা, ভীষণ ফাঁকা ছিল। বলতে বলতে শ্রীরামপুর নেমেও গেলাম, নেমে দেখি কত ভিড়। কেন ভিড় ছিল তো জানি না, একটু পরে যদিও খালি হয়ে গেছিলো, হয়তো সন্ধ্যাবেলা টাইপের ছিল তাই। এখানে প্রচুর জামা কাপড় ছিল, কিন্তু কথাটা হচ্ছে যে জামা কাপড় আমি কিনতে গেছিলাম সেই ধরনের কোনো কালেকশন আমি এখানে পাইনি। কিন্তু আমি যে জামাটা পরে গেছিলাম সেই জামার মতো অনেক কালেকশন এখানে ছিল। এখন যেহেতু অফ সিজন না, সেহেতু মনে হয় সেরকম ভালো কালেকশন ছিল না। তো এখানে একটা দুটো জামা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা অন্য একটা কারণে, কি কারণ আমি এখন মনে করতে পারছি না, সেগুলো নিইনি। তো তারপর ওখান থেকে মলে চলে এলাম। মলে আসার পর এখানেও দেখি কোনো রকম ভালো জামা কাপড় নেই, ভালো ওয়ান পিস নেই। বেশিরভাগ ছিল ওয়েস্টার্নের উপর ড্রেস কেনার একটু, কিন্তু সেগুলোর মধ্যে আমি কিছুই এখানে পাইনি। এইদিকেই সাদা জামাটা বেশ দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু পকেট না হলে অবশ্যই হরে কৃষ্ণের জন্য নিতাম। কিন্তু পকেট ছাড়া এখানে অনেক কিছু ট্রাই করলাম, চেষ্টা করলাম দেখার, কিন্তু পাইনি। কিন্তু হ্যাঁ, এইখানে এই একটা কালার ছিল যেটা আমার খুব ভালো লেগেছিলো, এইদিকে তোমাদেরকে দেখায়। তো সেই ড্রেসটা তোমার আবার হরে কৃষ্ণের খুব একটা পছন্দ হয়নি। তো এইদিকে ও আবার জামা কাপড় দেখছিল এইগুলো, আমার এগুলো একদম ভালো লাগেনি, কারণ ও আবার ওগুলো রেখে দিল, কারণ দুজনেরই পছন্দ সেম হওয়া দরকার। তো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, এসে এই যে শ্রীরামপুরের বেশ একটা ফেমাস মটকা আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। তো এখানে দেখলাম প্রচুর লোকজন লাইন দিয়ে এটা খাচ্ছে, কিন্তু সেইটা দেখে আমরাও একটু ট্রাই করলাম এখানে, যেটা কেমন একটু খেয়েই দেখি। কিন্তু মানে আমার একটু কেমন যেন লাগছিল দেখে প্রথমে খাবারটা। দেখো তোমার ডেকোরেশনটা প্রথমে এরকম কাটছিল, মটকা যেমন অ্যাকচুয়ালি কাটে, কেটে পিস পিস করে দিচ্ছিল। টেস্ট ছিল, খুব ভালোই টেস্ট ছিল এটা। কিন্তু প্রথমে আমার রিয়াকশনটা এটা কি দিচ্ছে দেখে একটু কেমন লাগছিল। এটা হচ্ছে চাউমিন সিদ্ধ করে কালার দেওয়া, জাস্ট আর কিচ্ছু না। আমি ভেবেছিলাম অন্য কিছু হবে হয়তো, কিন্তু ফেমাস বলে কথা, এটা তো খেতেই হবে, সেহেতু দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে খাওয়াও শুরু করেছি। খেয়ে আমার মুখের এক্সপ্রেশনে কিন্তু তোমরা যাবে না, কারণ প্রথমে আমার একটু কেমন লাগছিল, কিন্তু তারপরে কিন্তু আমার এটা বেশ ভালো লাগছিলো। সেই ভালো লাগার পিকচারটা আর তোলা হয়নি, দুজনে যেহেতু খাচ্ছিলাম, কিন্তু মুখটা একটু সিটকে সিটকে খাচ্ছিলাম। তো হরে কৃষ্ণকে তার মাঝে একটু খাইয়ে দিলাম, আর তোমাদের দেখাচ্ছি। এটা চাউমিন উপরে দিয়ে দিয়েছি, ম্যাঙ্গো মটকা আইসক্রিমের উপরে।
চাউমিন নিয়ে করে প্রথমে ভালো লাগলো, কিন্তু পরে খেতে 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 বেশ ভালোই লাগলো। ফের দেন ওখান থেকে ফিরে এসে আমরা প্ল্যাটফর্মে আবার ভেলপুরি খেলাম। ভেলপুরিতে একটা রিলসও করেছি, সেটা তোমরা পরে পাবে। আর তার আগে দেখো বড় বড় লঙ্কা পাচ্ছিলাম, শুধু লঙ্কা লঙ্কা দিয়ে দিয়েছে। এই দেখো তোমাদেরকে দেখার কত গোটা গোটা লঙ্কা দিয়েছে। যদি তোমার মুখের মধ্যে চাই বলো তো আমি আজকে বাঁচবো। তো তারপর ওখান থেকে বাড়ি এসে আমরা একটু বার্থডে সেলিব্রেশন করছিলাম, যেটা তোমরা ভিডিও তোমরা পেয়েই গেছো। ছোট করেই কাটিয়েছি বার্থডেটা এবছর, একটু ভগবানের কাছে অনেক আশীর্বাদ চেয়ে নিচ্ছিলাম সারা বছর যেন ভালোভাবে যেতে পারি সেই জন্য। Happy birthday to you. Happy birthday, my love. Happy birthday to you. আর আমাকে না খাইয়ে নিয়ে নিচ্ছে। Happy birthday to you. ছোটোখাটো করে এইভাবেই বার্থডেটা আজকে সেলিব্রেশন করলাম। হ্যাঁ, তবে কি গিফট কিনেছি সেটা তোমাদের আমি পরে ব্লগে শেয়ার করব। আর এই যে তোমাদেরকে একটু দিচ্ছিলাম, তোমরা যেমন রিলসে দেখতে পেয়েছো সেটাই। তো তারপর আমরা একটু চাউমিন কিনে এসেছিলাম, রাতেবেলা মেয়েকে খাইয়ে দিয়ে আমরা দুজনে একটু ক্যান্ডেল লাইট ডিনারের মতো একটু চাউমিন খেয়ে নিলাম। লাইট টাইট দিয়ে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে, যারা এখনো ফলো করো অবশ্যই ফলো করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই। চাউমিনের সস না হলে একদমই জমে না। তো চলো টাটা, আজকে বন্ধু ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। টাটা।